একটুখানি গাড়ি চালাচ্ছে তো অনেক দিন পর আবার আজকে বেরাচ্ছি নর্মাল সাডেন প্ল্যান একদিনের জন্য। এবার কোথায় যাচ্ছি না সাথে থাকো, দেখতে থাকো। আর বাকি যা হবে অবশ্যই যেমন শেয়ার করে থাকি তো অবশ্যই শেয়ার করবো, ব্লগটা কন্টিনিউ করবো অনেকদিন পর। আমিও খুব এক্সাইটেড এই ব্লগটা নিয়ে। তো চলো দেখা হচ্ছে আবার যাত্রা। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের জন্য। তো এখন আছি আমি, প্রিয়া আর ওই একটা নতুন পাবলিক। দেখো মহান ব্যক্তি বলছিলাম। তো এখন ফাইনালি বাজে 7টা। এখন আছি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি। দক্ষিণেশ্বর থেকে আমরা বালি কানেক্ট করব। দক্ষিণেশ্বর মন্দির ক্রস করছি আমরা। পেছনে ওইখানে দক্ষিণেশ্বর তোমরা দেখতে পাবে না হয়তো, ওই দিক থেকে দক্ষিণেশ্বর মন্দির। তো যখনই আসি তখনই একবার করে প্রণাম করি এখানে। তো জয় মা কালী। দেখো কি সুন্দর জায়গাটা। তো এটা আমরা ক্রস করছি বালি ব্রিজের টোল প্লাজা। এটা অ্যাকচুয়ালি টোল প্লাজার নামটা হচ্ছে সেকেন্ড বিবেকানন্দ সেতু। কিসের আওয়াজ হচ্ছে রে সাবু? খাবার নিয়ে এসছি, মা খাবার পাঠিয়ে দিয়েছে। তো একটু ছায়া দেখে কোথায় একটা দাঁড়াবো, সাবুকেও খাওয়াবো, আমরাও একটুখানি খাবো, প্লাস ওকে জলও দিতে হবে। তো যতটা পারবো আমরা একটু এগিয়ে গেলে সুবিধাটা কি, এখন বাজে 8:30 তো, তাহলে একটু রোদটা কমের মধ্যে আমার দীঘায় ঢুকিয়ে যেতে পারবো। মানে দীঘা হোক কি তাজপুর হোক। প্লাস টু বি ভেরি অনেস্ট আমরা আমাদেরকে নিয়ে অত বেশি ভাবছি না, যেহেতু গরম। সো ওই সাবুকে নিয়ে ভাবছি যাতে ওর কোনো প্রবলেম না হয়, মানে আমরা সব রকম চেষ্টা করছি। তো এখন আমরা আছি কোলাঘাটের গাড়িটার খাবার চেক করাচ্ছি। প্রিয়া সাবুকে খাওয়াচ্ছে, আমরাও খাবো। প্রিয়া এখন সাবুকে জল খাওয়াচ্ছে, জল খাবার। অ্যাকচুয়ালি আমরাও দাঁড়িয়েছি এখানে আমরা টিফিনটা করে নেবো আর গাড়ির হাওয়াগুলো চেক করে নিচ্ছি। গাড়িটার চাকাতে একটু হাওয়া কম ছিল। জানি না কি এটা, এখান থেকে দীঘা হচ্ছে 60 কিলোমিটার। আচ্ছা, এখান থেকে দীঘা 60 কিলোমিটার দেখাচ্ছি অ্যাজ পার দ্য ম্যাপ। তো আমরা এখানে দাঁড়িয়েছি লাইন দিয়ে, সব ডাবের দোকান। তো ভাবলাম যে কেন একটু এসছি যখন মন্দারমণি তাজপুরের দিকে, তো অবভিয়াসলি একটু ডাব খাওয়াই যেতে পারে। তো সাবু একটু খাবে, আমি একটু খাবো, আর সামুজিতে একটু খাবে। আপাতত একটা নিয়েছি, দেন আর একটা আসছে। দিচ্ছি বাবা, দিচ্ছি। অ্যাট লাস্ট পৌঁছে গেছি তাজপুর, ঢুকে গেছি অলরেডি। পেছনে দেখতে পাচ্ছ এই যে মাছের ভেড়িগুলো, এটা দেখলেই বোঝা যায় যে তাজপুর ঢুকে গেছে। মানে আমি এটাতে ঢুকলে বোঝা যায় যে তাজপুর ঢুকেছি এই মাছের ভেড়িগুলো দেখলে। সো এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর।
সাগর কিনারে বলে একটা হোটেল আছে, সেখানে আমরা উঠেছি তাজপুরে। তো এই জাস্ট এখন কটা বাজে, 5টা সাড়ে 5টার মতন বাজে। আমরা এই একটু বিচে এসেছি, লাঞ্চ করে দেন ঘুম দিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার আমরা 3 জনে বেরিয়েছি। একটু হাই বলে দে, আগে গুড ইভিনিং বলে দে। এখন ও সাবুকে নিয়ে ব্যস্ত, সব এখানে সব আদর খাচ্ছে। তারপর কত আদর খাবি তুই? এখন এসেছি এই তাজপুরের যে শ্যাকগুলোতে, সেখানে কাঁকড়া মাছ ভাজা জমিয়ে খাবো। তো এখানে কিছুক্ষণ থাকি, কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। অবভিয়াসলি এই জিনিসগুলোর জন্যই লোকেরা তাজপুর আসে বা মন্দারমণি যায়। যাই হোক, এখানে আসি। আপাতত আমরা যে শ্যাকটায় আছি সেই শ্যাকটা টোটালটাই খালি, তো খালি ভালোই হলো। প্রচণ্ড হাওয়া চলছে, ভালো বুঝতে পারছি না হয়তো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এইদিকে হচ্ছে বিচ, যদিও কিছু দেখা যাচ্ছে না, এখানে পুরোটাই অন্ধকার হয়ে গেছে। তো আমরা এখন হোটেলে চলে এসেছি। এখন বাজে 11:15। ওই দেখো এই শ্যাঙ্কো, শ্যাঙ্কো এদিকে। দেখো প্রিয়াকায় শ্যাঙ্কো চলে গেছে। দাদা জিজ্ঞাসা করছে হোটেলের দাদা যে লাইট জ্বালাবো কি। এক্স্যাক্টলি। তো এই যে দাদা ওখানে দাঁড়িয়ে আছে, সেখানে হোটেল লাইট ছিল, সব বন্ধ করে দিয়েছে। লেট হয়ে গেছে। গুড মর্নিং। গুড মর্নিং ফ্রম তাজপুর। আবার নেক্সট ডে মর্নিং এ উঠলাম, জাস্ট বেরোবো, রেডি হয়ে গেছি, চা খেলাম। এবার একটু বিচে যাচ্ছি, আবার একটু ভাবছি স্নান করবো, মানে আমার না সাময়িকের একটু ইচ্ছা। একটু সমুদ্রে এসে স্নান না করলে ঠিক হয় না, ভালো লাগে না। তো একটু ব্রেকফাস্ট করবো, একবারে ব্রেকফাস্ট করে আসবো, দেন লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাবো। তো অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে। তো এখন আমরা বেরোলাম, একটু আমরা সমুদ্রের দিকে যাচ্ছি। এই যে সামনে প্রিয়া হেঁটে যাচ্ছে। আর এটা ঠিক আমাদের এই জায়গাটার ঠিক অপোজিটই হচ্ছে আমাদের হোটেলটা। আর এই একটা এরকম টাইপের একটা জায়গা, বন টাইপের, ঠিক আছে। এখান থেকে আমরা হেঁটে যাচ্ছি, আর ঠিক ওই সামনে সমুদ্র। অ্যাকচুয়ালি কালকে রাতে আমরা বুঝিনি, হোটেলের দাদাগুলোই বলছিল যে এই রাস্তাটা ক্রস করলেই হচ্ছে সমুদ্র নাকি। বেশ সুন্দর কিন্তু জায়গাটা। আর ওখানে একটা দোকানও দেখতে পাচ্ছি। বেশ সুন্দর জায়গাটা, বেশ বন বন টাইপের। ইভেন এত অবধি তো গাড়ি চলে আসতো না, ওইখান দিয়ে ঢুকতো না। আগের রাস্তাটা সরু ছিল, এই জায়গাটা চওড়া, এখান দিয়ে গাড়ি ঢুকবে। অ্যাকচুয়ালি কালকে আমরা যেখানে গেছিলাম শ্যাকগুলো সব ওই সাইডে, ওই দিকটা হচ্ছে সব শ্যাকগুলো, ওই শ্যাকগুলো দেখা যাচ্ছে লাইন দিয়ে। আর এটা হচ্ছে বিচটা। এই জায়গাটা সুন্দর জায়গা, কেউ নেই বিচে সেরকম, খুব মজা লাগছে, এটাই ভালো লাগছে। কেউ নেই, কেউ নেই। যেদিকে আমি ওইখানে দূরে দেখতে পাচ্ছি কিনা জানি না, কয়েকজন আছে। আমরা ওই জায়গাটাকে বলে হচ্ছে বিশ্ববাংলা। অনেকটা চলে এসেছি, দেখো কোথায় ছিলাম, কোথায় চলে এসেছি, কোথায় ছিলাম, কোথায় চলে এসেছি দেখো। কিন্তু জল যে খুব একটা বেশি আছে তা না।
তাজপুরে আই থিঙ্ক এরকমই থাকে। এটা হচ্ছে এই সাগর কিনারে হোটেলের ডাইনিং এরিয়াটা, এখানে লাঞ্চ করতে এসেছি। সবগুলো খাইয়ে দিয়ে আমরা এখানে লাঞ্চ করতে এলাম। ওকে একটু রুমে রেখেছি এসির মধ্যে, করে খাবো, খেয়ে প্যাক করে আমরা বেরিয়ে যাবো। মেবি আমরা কি শঙ্করপুর বা মন্দারমণি যাবো, দেখা যাক, ডিপেন্ড করছে কখন বেরোই। দেখি কোথাও ইচ্ছা আছে যাওয়ার, ঠিক আছে। বাহ, এটা কি গো? আলু ভেন্ডি। বাহ, আলু ভেন্ডি, ডাল, আর সালাদ আছে, ভাত আছে, বাহ। প্রিয়া অলরেডি খেতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে ভেটকি মাছ, আলু ভেন্ডি, ডাল, চাটনি, ঝুরঝুরে আলু ভাজা, ভাত, স্যালাড। এখন বাজে দুপুর 2টো, এখন আমরা বেরোচ্ছি। এটা ছিল আমাদের রিসর্টটা, সত্যিই ভালো, যেরকম ভালো সার্ভিস এরকম সবাই ভালো। আর ঠিক এর উল্টো দিকে হচ্ছে বিচ। গাড়িটাকে এখন বের করছি, প্রিয়া গাড়িটা, তো আমরা এখন বেরোবো। ওরে আমার দুটো মাতা রানী, একটা আমার বাবা রান্না শয়তান মদ রান্না, আর একটা আমার মাতা রানী। ওরে বলে আমার গুলু বাবা তো বুঝি অনেকখানি। তো আমরা এখন মন্দারমণির দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে মেরিন ড্রাইভের যে ব্রিজটা। মন্দারমণি 9 কিলোমিটার। দেখা হলো, এই যে কুলফিটা, আর কুলফি নেবো দুটো, খাবো। প্রচন্ড গরম, বাট সাবু ডাকছে ওখানে। এ নাও। আমরা এখন নন্দকুমার ক্রস করলাম। নন্দকুমার ক্রস করে 10-15 মিনিট হয়ে গেছে। এই 6টা মতন বাজে ঘড়িতে। তো হ্যাঁ, সামুজিৎ বললো যে অনেকক্ষণ ড্রাইভ করছে, মাথা ধরে যাচ্ছে, সেরকম দাঁড়াবো একটু কোথাও, চা খাবো। কোলাঘাটে ইচ্ছা আছে, এখানে আর দাঁড়াবো না। শ্যাঙ্কর মানে সাবুর বন্ধুকে দেখা গেল, সাবুর বন্ধু ওখানে রাস্তায় ছিল। তো যাবো এখন, গিয়ে কোলাঘাট যাচ্ছি। কোলাঘাটে গিয়ে একটু দাঁড়াবো, চা ফা খাবো, সাবুকে একটুখানি খাইয়ে দেবো, আর ওকে জলও দিতে হবে। এখন বাজে 6টা 15। তো আমরা এখন এসেছি কোলাঘাটের এক্সপ্রেস ফুড প্লাজাতে আছি আপাতত। এখানে চা ফা খাই, একটু স্ন্যাক্স জিনিস খাই, কারণ অনেকক্ষণ ধরে মাথাটা ধরেছিল। সাবুর সাথে সবাই দেখা করতে আসছে, সবাই সাবুর সাথে দেখা করতে আসছে। সবাইকে দিকে যাও, দিকে যাও। চ তাহলে এখানে বেরিয়ে যায়, শেরে পাঞ্জাবে দাঁড়ায়। তো আমরা এখন আছি শেরে পাঞ্জাবে। এখানে সিঙ্গারা ছিল না, তার জন্য আমরা আবার শেরে পাঞ্জাব চলে এসেছি। সাবু এখানে বসে আছে, সাবুকে সবাই আসছে, আদর করছে। আর এখানে আমরা খাচ্ছি হচ্ছে সিঙ্গারা আর চা। অ্যাকচুয়ালি আমরা আগে ওখানে গেছিলাম, ওখানে একটা সিঙ্গারা ছিল না, তো আবার সামরিতে খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করতো। আমরা আবার এই পাশেই জাস্ট শেরে পাঞ্জাবটা, তোমরা অবশ্যই জানো নিশ্চয়ই, তো ওখানে আবার এলাম। এটা খাবো, খেয়ে আর দাঁড়াবো না, সত্যি খুব মাথা ব্যথা করছে, খেয়ে দেন দেখতে পারি।
চলো।